হ্যালো এভরিওয়ান, নিয়ে আসলাম পোলাও রান্নার রেসিপি আপনাদের মাঝে। তো শুধু শুধু পোলাও রান্না করা দেখালে হবে? পোলাওর সাথে কী রান্না করে খেলাম সেটা দেখাতে হবে না আপনাদের মাঝে? তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল এবং হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে গরম মশলা, কাঁচামরিচ এবং হচ্ছে স্বাদ মতো লবণ, তেজপাতা সব কিছুই এখানে অ্যাড করে নেব। তারপর হচ্ছে একটু আদা রসুন বাটা অ্যাড করে নেব। আমি সিম্পলভাবে ঘরের মধ্যে জাস্ট পোলাওটা কীভাবে রান্না করি ওটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব আজকে। আর সেই সাথে হচ্ছে মজাদার ইয়াম্মি খাবারগুলো আজকে হচ্ছে শেয়ার করব। আর এমনিতে হচ্ছে মোটো, এত ভালো ভালো খাবার খেলে তো এমনিতে আরও বেশি মোটো হয়ে যাব। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে এই যে পোলাওর চাউলগুলো ধুয়ে একদম হচ্ছে পানি ঝরিয়ে তারপর হচ্ছে পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি, একটু নেড়ে 1-2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে মেপে রাখা পোলাওর পানিগুলো হচ্ছে গরম করে নিয়েছি। সেই পানিগুলো হচ্ছে এখানে অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট পর ফিরে আসব। দেখেন আমি 5 মিনিট পর ফিরে আসলাম, এই যে পোলাওর এই অবস্থা হয়েছে, এই প্রসেস হয়েছে। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে তারপর হচ্ছে নিচে তাওয়া দিয়ে হচ্ছে পাতিলটা উপরে বসিয়ে দেবো, দমে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর হচ্ছে ফিরে আসলাম। জাস্ট আপনি 15 মিনিটের ভিতরে হচ্ছে আপনার পোলাও রান্নাটা হয়ে যাবে এভাবে ঘরোয়া পদ্ধতিতে। আমি এভাবেই রান্না করি, জাস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর হচ্ছে আপনাদের কমেন্ট পেয়ে হচ্ছে আমি আরও আগ্রহ হব যে সে ভিডিও কীভাবে কোয়ালিটি আরও ভালো করা যায়, আপনাদের মাঝে হচ্ছে ভালো 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 রান্না করা এবং যা খাই তাই যাতে আমি উপস্থাপন করতে পারি। এদিক দিয়ে হচ্ছে যে সাদা পোলাওর সাথে হচ্ছে রোস্ট রান্না। সো রোস্ট রান্নার জন্য হচ্ছে দেশাল মুরগি এগুলো একটু ভেজে নিচ্ছি এপিট ওপিট করে, জাস্ট একটু আদা রসুন বাটা অ্যাড আর একটু লবণ অ্যাড করে তারপর হচ্ছে এবার ওপিট ওপিট করে হচ্ছে ভেজে নিচ্ছি। তো তারপর হচ্ছে যে মশলা, সব ধরনের মশলা হচ্ছে এখানে অ্যাড করে নেওয়া হয়ে গেছে। একদম হচ্ছে এখানে কাজু বাদাম বাটা ছিল, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল, তারপর হচ্ছে রেডিমেড যে রোস্টের মশলা এটা, তারপর হচ্ছে টক দই এবং টমেটো সস, স্বাদ মতো লবণ আর হচ্ছে একটু লাল মরিচের গুঁড়ো, সব কিছুই অ্যাড করে তেজপাতা এবং গরম মশলা এগুলা অ্যাড করে পানি অ্যাড করে জাস্ট এর মধ্যে হচ্ছে রোস্টটা করে একটু কুক করে নিতে হবে রান্না করে। তারপর হচ্ছে আরেকটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর একটু পানি দেওয়া হচ্ছে। জাস্ট ওয়াও, এই ধরনের খাবার খেলে মোটা হব না কি করব বলেন তো দেখি? যে আমার হাতে যখন টাকা থাকে তখন হচ্ছে এভাবেই বাজার করে ফেলে। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে যে রোস্ট রান্নাটা হয়ে গেছে এবং হচ্ছে সাথে গরুর মাংস খেতে কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, আমিও করি, বাট আমার হচ্ছে এমনিতে হাই ব্লাড প্রেশারের জন্য হচ্ছে ডক্টর খেতে নিষেধ করেছে, খেলেও একটু কম খাই। তো যাই হোক, সব ধরনের মশলাপাতি দিয়ে গরুর মাংস রান্না অনেক সময় হচ্ছে রেসিপি শেয়ার করেছি, এই জন্য আর করলাম না। তো এখন হচ্ছে এই যে গরুর মাংস রান্নাটা একদম মশলাপাতি দিয়ে কষিয়ে তারপর হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে ডিমের কুরমাটা করে নেব। তো ডিমের কুরমাটার জন্য হচ্ছে এদিক দিয়ে ডিমগুলা একদম ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে সিদ্ধ করে তারপরে ভেজে রোস্টের মশলার মধ্যে দিয়ে আলাদা করে উঠিয়ে নেব, একটু ছিটিং বাস রান্না করা। তো যাই হোক, মাঝে মাঝে এরকমটা করে ফেলতে হয় তাড়াহুড়া করে। তো আর যে এদিক দিয়ে হচ্ছে গরুর মাংসটা কষিয়ে ঝোল দিয়ে ইয়াম্মি গরুর মাংস রান্নাটা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন, জাস্ট ওয়াও রান্নাগুলো। তো এদিক দিয়ে হচ্ছে দেখতে দেখতে হচ্ছে আমার চমৎকার মজাদার এবং সুস্বাদু রান্নাটি হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের হচ্ছে যদি ভালো লাগে আরও হচ্ছে চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাদের মাঝে। তো এই যে দেখতে দেখতে আমার মজাদার সুস্বাদু রান্নাটি হয়ে গেছে। সবাই আমার পেজের পাশে থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আমার পরিবারের পাশে থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।